মালদার গাজলে পূর্ব কর্কট সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিশাল জয়। 9টি আসনে সবকটিতেই জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ফলাফল ঘোষণার পরেই ব্যান্ড পার্টি সবুজ আবির উড়িয়ে উচ্ছ্বাসে মাতেন কর্মী সমর্থকেরা। ভোটে 916 জন ভোটারের মধ্যে তৃণমূল ব্রাহ্মণ 9টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। বিজেপি লড়েছিল একটি আসনে। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় পুলিশের কড়া নিরাপত্তায়। সন্ধ্যায় ভোট গণনার পর নির্বাচনী আধিকারিকরা তৃণমূলে জয়ের ঘোষণা করেন। জয়ের পর গাজল ব্লক তৃণমূল সভাপতি দীনেশ টুডু, পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, জেলা সভানেত্রী সাগরিকা সরকার সহ দলীয় নেতৃত্ব বিজয় মিছিলে অংশ নেন। কর্মী সমর্থকদের মধ্যে ছিল উচ্ছ্বাসের ঝড়। তৃণমূলের এই জয় রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। বিরোধীরা এখন কি বলবেন? ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। কর্কট পূর্ব সমবায় সমিতির আজকে আমাদের নির্বাচন ছিল। গণতান্ত্রিক পদ্ধতিতে আজকে আমরা প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছিল। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের 9 জন প্রার্থী ছিলেন, সিপিআইএমের থেকে আপনার 9 জন প্রার্থী ছিলেন, বিজেপির থেকে প্রার্থী ছিলেন। বিজেপি, সিপিএম এবং কংগ্রেস ওনারা মহাজোট করেছিলেন। তা সত্ত্বেও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উন্নয়ন এবং সুবাদে পূর্ব কর্কট সমবায় সমিতি আজকে আমাদের যারা ভোটার ছিলেন ওনারা দোয়া এবং আশীর্বাদ দিয়ে আমাদের 9 জন প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন। এবং আপনাদের মারফতে আমরা এইখানে যারা নির্বাচিত প্রতিনিধি আছে তৎসহ এখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি যারা মোজাম্মেল হোসেন রয়েছে, আমাদের জেলা পরিষদের সদস্য তথা মহিলা তৃণমূল কংগ্রেসের লড়াকু নেত্রী সাগরিকা সরকার মহাশয় আছেন, আমাদের অঞ্চল নেতৃত্ব এখানে ভরত ঠাকুর রয়েছেন, আমাদের বয়োজ্যেষ্ঠ এবং আমাদের বিভিন্ন সময়ের রাজনৈতিক যিনি পথ পরিদর্শক এবং আমাদের রাজনৈতিকভাবে বিভিন্ন সহযোগিতা করেন এবং যার পদ অনুসারে আমরা বিভিন্ন সময় মতামত নিই। এখানে ইকবাল সাহেব রয়েছেন, আমাদের মুজিবুর সাহেব রয়েছেন, প্রধান রয়েছেন, সমস্ত জনপ্রতিনিধিরা রয়েছেন। যেভাবে মহামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকটা গ্রাম বাংলার উন্নয়নের প্রত্যেকটা বাড়িতে যে মানুষের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে যে কাজগুলো করেছেন তার ফলস্বরূপ আমরা কিন্তু আজকে প্রতীক মাত্র, আমরা মমতা ব্যানার্জির প্রতীক মাত্র হিসাবে আজকে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছি। সমস্ত কিন্তু জনগণের আশীর্বাদে বা দোয়াতে আজকে কিন্তু আমরা নির্বাচিত হয়েছি। আগামী দিনে আপনারা লক্ষ্য করবেন, ইতিপূর্বে আমাদের এখানে 18টা যে সমবায় সমিতি আছে গাজল ব্লকে, তার মধ্যে 6টা আমরা নির্বাচনে উতরে গেছি। আমরা 5টা সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছি, জনগণ নির্বাচিত করেছেন। একটাতে আমরা 9 সেটা হচ্ছে শেখপাড়া মানিকপুর হয়েছে। আজকে পূর্ব কর্কট অঞ্চলের সমবায় সমিতি হয়েছে। আগামী দিনে সমস্ত নেতৃত্বকে নিয়ে, সর্বস্তরের মানুষকে নিয়ে যাতে সমবায় প্রান্তিক মানুষের পূর্ণ সহযোগিতা পায়, অর্থাৎ অর্থনৈতিকভাবে তারা যাতে লাভবান হয়, আমাদের নির্বাচন প্রতিনিধি আজকে অঙ্গীকার করছে যে মমতার ব্যানার্জি যে নির্দেশ আছে সেই নির্দেশ মোতাবেক, আমাদের নেতৃত্বের নির্দেশ মোতাবেক এবং আমাদের আঞ্চলিক যে সমস্ত আমাদের বুদ্ধিজীবী সম্পন্ন আছে, ইকবাল সাহেবের মতো লোক আমাদের সঙ্গে আছে, আজকে ভরত রায়ের মতো লোক আমাদের সঙ্গে আছে, প্রধান এখানে রয়েছে, পঞ্চায়েত সমিতির সদস্য পারুন্দি রয়েছে, সমস্ত নেতৃত্ব রয়েছে। আমি সবার নাম বলছি না। আগামী দিনে আমরা 26-এ প্রমাণ করে দেব যে এইখানে যিনি প্রার্থী হবেন নিশ্চয়ই আপনাদের পরিচিতি হবেন, লড়াকু নেত্রী হবেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে এবং বিপুল ভোটে মানুষ দোয়া এবং আশীর্বাদ করবে। এবং কর্কটের ক্ষেত্রে আমি কর্কটের বাসিন্দা হিসেবে গর্ববোধ অনুভব করছি যে আপনাদের আমরা এখানে জেলা পরিষদ বলুন, পঞ্চায়েত সমিতি সভাপতি রয়েছেন, প্রধান বলুন, সমস্ত মানুষের সঙ্গে নিয়ে আমরা কাজ করবার চেষ্টা করছি। 1 বছরের মধ্যে আশা করি সমস্ত মৌলিক চাহিদা পূরণ হবে, সামাজিক প্রকল্প আরও ত্বরান্বিত হবে এবং মানুষের কাজে আমরা এই বয়োজ্যেষ্ঠ যে সমস্ত, আবার বারবার আমি ইকবাল সাহেবের নাম আমি এই কারণে বলছি, উনি আমাদের রাজনৈতিক গুরু। আমরা হয়তো সময় সাপেক্ষ হয়তো বিভিন্ন সময় ওনার সঙ্গে আমরা সাক্ষাৎ হতে পারিনি, কিন্তু বিভিন্ন উনি টেলিফোন মারফত হোক উনি আমাদেরকে বিভিন্ন পরামর্শ দেন। ওনার আদর্শ এবং
বিভিন্ন যে উপদেশগুলো আছে সেটা আমরা আমাদের পাঠিয়ে থাকবে ভবিষ্যতে। তার সঙ্গে সঙ্গে সর্বস্তরের নেতৃত্ব যারা আজকে সব প্রায় 17টা বুথের যারা নেতৃত্ব আছেন, বুথ সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে অঞ্চল কমিটি থেকে শুরু করে আগামী দিনে আপনাদের কাজে আমরা সবসময় থাকবো, এইটা আমরা কথা দিচ্ছি। আজকের এই পূর্ব কর্কট সমবায় সমিতি নির্বাচনে নগ্রাম যে মাঠ, আমরা এখান থেকে আপামর জনসাধারণকে দেখে এবং প্রত্যেককে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে সাম্প্রদায়িক অশুভ শক্তির বিরুদ্ধে যে মানুষের যে রায়, তা আমরা আজকে বুঝতে পারলাম যে আগামী 2026 সালে আবার সবাই প্রত্যেক মানুষ, সারা বাংলার মানুষ, শ্রমিক কৃষক থেকে শুরু করে মেহনতি মানুষ থেকে শুরু করে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখতে চায়। এটি ব্লকের পূর্ব কর্কট অঞ্চল সমবায় সমিতির যে ভোট ছিল, সেখানে আমাদের 9 জন প্রার্থী এখানে ছিলেন আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতীকে, এবং বিভিন্ন দলীয় যে জোট করে তারা যে একটা মহাজোট করেছিলেন যে আমাদের তৃণমূল কংগ্রেসকে হারানোর একটা চক্রান্ত তারা করেছিলেন। কিন্তু আমি বিশেষ করে আমার গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় দীনেশ টুডু মহাশয় এবং আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় মোজাম্মেল হোসেন মহাশয় সহ আমাদের গাজল ব্লক তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্ব, বিশেষ করে ভরত কাকু এবং আমাদের মজিবুরদা, এই এলাকার অঞ্চল সভাপতি আমাদের সুনিরাম ভাই থেকে শুরু করে আমাদের বুথ সভাপতি, টোটাল সর্বস্তরের আমাদের যারা কর্কট অঞ্চল থেকে নেতৃত্ব দেয়, তাদের প্রতি আজকে আমরা চিরকৃতজ্ঞ। এবং আমি সত্যিই আপ্লুত যে কর্কটবাসী আজকে যেভাবে, বিশেষ করে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই এলাকার মানুষদেরকে, যারা আজকে সকাল থেকে এসে যেভাবে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেভাবে সুন্দরভাবে তারা ভোট দিয়েছেন। আমরা সত্যি ভীষণ খুশি এবং কর্কটবাসীকেও আমরা অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই, যাতে আগামী দিনে এইভাবেই যেন আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যাতে কাজ করতে পারি। আর সমবায় সমিতি আমাদের একটা সেমিফাইনাল খেলা ছিল, আগামী দিনে আরও ভয়ঙ্কর খেলা হবে। উপস্থিতি আমরা ইতিমধ্যে আমাদের কর্কট অঞ্চলের পূর্ব কর্কট সমবায় কৃষি উন্নয়ন সমিতির যে নির্বাচন ছিল, সেই নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হলো, ফলাফল ঘোষিত হলো। আমি আপনাদের প্রত্যেককেই আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আপনারা যেভাবে আপনাদের দোয়া, আশীর্বাদ এবং সমর্থন জানিয়ে আমাদের তৃণমূল সমর্থিত যে 9 জন প্রার্থী, এদেরকে বিপুলভাবে জয়যুক্ত করেছেন। এর মূলত দৌলত হচ্ছে আমাদের যে সভানেত্রী মাথার উপর আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের কর্কটের ভূমিপুত্র আমাদের দীনেশ টুডু, তার সঙ্গে আছে সাগরিকা, মোজাম্মেল, আমাদের নেতৃস্থানীয় আছে সুনিরাম, মজিবুর, সবার নেতৃত্বে, যৌথ নেতৃত্বে, সংগঠিত নেতৃত্বে এবং আপনাদের দোয়া এবং আশীর্বাদে বা সমর্থনে আমরা এই জায়গায় উপনীত হলাম। এটা সত্যি খুব কৃতজ্ঞের বিষয়। কিন্তু আপনাদের কাছে আমার যেটা বিনীত অনুরোধ থাকবে, বিনীত আবেদন থাকবে এই সংক্ষিপ্ত বক্তব্যে, সেটা হলো এই, আমি প্রত্যেককেই শুভ সন্ধ্যা জানাচ্ছি। আর প্রত্যেকের কাছে একটা বিনীত আবেদন রাখছি, এখানে অনেক পুরনো মানুষ আছেন। স্বাধীনতার পর থেকে, দেশ স্বাধীন হওয়ার পর আমরা অনেক মুখ্যমন্ত্রী পেয়েছি, প্রফুল্ল সেন থেকে শুরু করে ডক্টর বিধানচন্দ্র রায় থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে শুরু করে আমাদের কমরেড প্রয়াত জ্যোতি বসু থেকে শুরু করে বুদ্ধদেব বাবু থেকে শুরু করে আমরা পেয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এটা খুব গর্বের সঙ্গে বলছি, আমি দৃঢ়তার সাথে বলছি, এই একটা মুখ্যমন্ত্রী আমরা যা পেয়েছি যে সারা বাংলার প্রতিটা মানুষের, দলমত নির্বিশেষে প্রতিটা মানুষের, প্রতিটা শ্রেণীর মানুষের, প্রান্তিক থেকে শুরু করে তৃণমূল স্তর থেকে শুরু করে রাজপথ পর্যন্ত প্রতিটা মানুষের জন্য উনি ভেবেছেন এবং একটার পর একটা প্রকল্প তৈরি করে দুয়ারে দুয়ারে পৌঁছে দিয়েছেন। এর জন্য আমাদের বাংলার মানুষ সত্যি সত্যি আমাদের মমতা ব্যানার্জির কাছে আমরা কৃতজ্ঞ। এবং যতবারই নির্বাচন আসুক, আগামী দিনে
2026-এ আমাদের বৃহত্তর লড়াই। আপনাদের কাছে আমার যেটা বিনীত আবেদন থাকবে, যে মানুষটি বাংলার বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছে বাংলার মানুষের জন্য, তার হাত আমাদেরকে আরও বেশি করে শক্ত করতে হবে, বেশি করে মজবুত করতে হবে। এটা আমাদের সবার সাথে, বাংলার মানুষের সাথে আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, এটুকুনই আবেদন করব। আগামীতে যে লড়াই, বৃহত্তর লড়াই, এই বৃহত্তর লড়াই আন্দোলনে আপনারা সবাই শরিক হয়ে সব রকম সহযোগিতা দিয়ে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাতকে শক্ত করবেন। পক্ষান্তরে আপনি আপনার নিজের পরিবার, নিজের বংশধর, নিজের সমাজ, নিজের জাত, নিজের বাংলাকে শক্ত করবেন। এই আশা, এই আবেদন রেখে সকলকে আমার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।